রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে রান্না করছি কাঁচকলা দিয়ে অসাধারণ স্বাদের একটা নিরামিষ রেসিপি। আর এই যে দেখুন, কাঁচকলাটা কাটতে গিয়ে দেখলাম এর মধ্যে কাঁচকলাটা না একদমই গোলাপি কালার, একদম সাদা না কিন্তু। তো এই যে কেটে নিয়েছি আর এর উপরে একটু কেটে কেটে দিয়েছি যাতে তেল মশলাটা এর মধ্যে ঢোকে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছি। এখন 5 মিনিটের মতো রেখে দেব। আর এই যে দেখুন 5 মিনিট পরে আমি রেখে দিয়েছিলাম। এর উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে যদি বেসন দিতে পারেন তবে কিন্তু সব থেকে ভালো। আমার এখানে বেসন নেই, যে কারণে আমি ময়দাটাই দিয়ে দিয়েছি। এখন একটু মেখে নিচ্ছি, খুব সুন্দর করে মেখে নেব। আর এর মধ্যে কিন্তু আমি বাড়তি কোনো জল দিইনি, কলার গায়ে যতটুকু জল ছিল অতটুকুই জল। এরপর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে এই কলাগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজাবো। একদম লাল লাল করে কিন্তুই ভাজতে হবে। আর ভাজা হয়ে গেলে আমি কলাগুলোর সাথে তেলটাও নামিয়ে রেখে দেব, কারণ এটা ভেজেছি আমি সাদা তেল দিয়ে, কিন্তু রান্না করব সরিষার তেল দিয়ে। এই যে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এর মধ্যে আমি অনেকটা পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি। আর আপনাদের ঘরে যদি মৌরি থাকে সাথে মৌরিটাও দিয়ে দেবেন। আমার ঘরে মৌরি নেই, যে কারণে আমি শুধু জিরেটাই দিয়ে দিয়েছি। এরপর জিরে ভাজা হলে আমি কিছুটা জিরে তুলে রেখে দেবো জিরেটার গুঁড়ো করে দেওয়ার জন্য। এরপর আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর একটা ছোট সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে না, হালকা ভেজে নেব। এর মধ্যে কোনো আমি হলুদ ব্যবহার করিনি। আর হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো। এরপর এই টমেটোর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো লবণ আর সামান্য একটুখানি হিং। আর জানেনই তো, হিং দিলে কিন্তু নিরামিষের স্বাদই বদলে যাওয়া, অনেক মজা হয়। এরপরে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিট। এরপরে এই যে দেখুন 2 থেকে 3 মিনিট পরে আমার এই টমেটোটা কিন্তু একদমই গলে গেছে। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এরপরে দেখুন এই টমেটো থেকে এই মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো, যেহেতু এই তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছি, এর জন্য আমি একটু জলটা বেশিই দিব। আর আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপরে যে ভেজে রাখা কলাগুলো আছে ওই কলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুবই অল্প আঁচে আমি এটাকে ঢেকে রেখে দেব। আর এই যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, এটা দিলে না গন্ধটা অনেক সুন্দর আসে। এরপরে যে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। এরপরে এই যে দেখুন 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর সাথে কলাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর যে জিরেটা আমি আগেই উঠিয়ে রেখেছিলাম, এই যে সেই জিরের আমি গুঁড়ো করে নিয়েছি, এখন এই জিরেটা দিয়ে দিচ্ছি। এছাড়া এর মধ্যে কিন্তু কোনো ধরনের মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন নামিয়ে নিলেই কিন্তু তরকারিটা একদমই রেডি। তো আমার এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করে খাবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।